সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে এখন 11টা 15। আর আমি আজকে ভয়েস ওভার দিয়ে কাজ চালাচ্ছি, তার কারণ ক্যামেরার সামনে এসে যে ভিডিও করবো সেই সময়টুকু পাইনি। এই যে দেখছো, সোফা কাভারটা চেঞ্জ করেছি, ডাইনিং টেবিলের কাভারটা চেঞ্জ করেছি। এবার দেখো, ঠাকুর ঘরটা খুলে তোমাদেরকে দেখাবো। এই ঘরেরও বেডশিটটা আমি চেঞ্জ করেছি, আর সিনটির পছন্দের বেডশিটটা পেতেছি, পিলো কাভার চেঞ্জ, পর্দাগুলোকে চেঞ্জ করেছি, সমস্তটা চেঞ্জ করে ঘরটাকে একটু নতুন করে সাজানোর চেষ্টা করেছি। আমার কাছে মনে হয় বেডশিট চেঞ্জ করলে আর পর্দাটা চেঞ্জ করলে ঘরের লুকটা একদম নতুন হয়ে যায়। সামনে পুজো, লাইটটা অন অফ করেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। সামনে পুজো, নিজেরা সাজলে হবে, সঙ্গে ঘরটাকেও তো সাজাতে হবে, তাই না? আর এই বেডশিটটা আমার এত ভালো লাগছে, তার থেকেও বেশি ভালো লাগছে পর্দাটা। সিনটি বাড়িতে ছিল না, তো স্কুল থেকে তো একদম এসেই চমকে গেছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপর আমাকে বলছে কখন করলে আমাকে ছাড়া এই সব। আর এই ঘরে বেশিরভাগটাই দেখো সাদার ওপর, চাদরটা একটু ডিপ, কিন্তু পর্দাটা সাদা, ড্রেসিং টেবিলের সামনে যে কাপড়টা রেখেছি সেটাও সাদা, এটাও সাদার ওপর প্রিন্টেড, সাইড টেবিলের কাভারটা, আর এখানে দেখো টিভি ক্যাবিনেটে যে কাভারটা দিয়েছি সেটাও সাদার ওপর, কারণ এত গোবর পশম ওড়ে। এখানে দেখো ল্যাপটপের কাভারটাও আমি সাদার ওপরই রেখেছি, সমস্তটা সাদার ওপর। সাদা জিনিসটা চোখে না খুব ভালো লাগে। আর ঘরটাকে একটু সুন্দরভাবে সাজগোজ করিয়ে রাখলে পরে, আমার কথায় সাজগোজ, যাই হোক, আমার ভালো লাগে ভীষণ। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখনো হ্যাঁ খেয়ে নে, আয় আয়। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, পোস্ত দিয়ে একদম অল্প করে ভেন্ডি ভাজা আর চিকেন কষা। আজকে চিকেন কষাটা দেখতে খুব ভালো হয়েছে, একদম শুকনো শুকনো হয়েছে। আর আমরা না এরকম খেতেই ভালোবাসি। যাস না, বাজে এখন 2:20। আজকে সকাল থেকে ক্যামেরার সামনে যে আসবো সেই সময়টুকু পাইনি, তাই তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরায় আমি শেয়ার করেছি। আর সেটাতেই ভাবছি ব্লগের ইন্ট্রোটা আমি ভয়েস ওভার দিয়ে দেবো। সকাল থেকে উঠে প্রচুর কাজ করেছি আজকে, প্রচুর প্রচুর কাজ করেছি। যেহেতু পুজোয় থাকবো না, তো ঘরটাকে তো একটু সাজগোজ করাতেই হবে, যেমন আমরা সেজে গুজে ঘুরবো। তো আমি যেই জায়গাটায় থাকি সেই জায়গাটাকেও তো একটু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা এত ভালো লাগছে না, আমার এই পর্দাটা এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে। প্রচুর বড় একটা পর্দা, পুরো আমার জানলাটা তো 3টে স্লাইডার রয়েছে, তো 2টো স্লাইডার কভার করেও আরও একটার হাফ হয়ে যাচ্ছে, কিন্তু ওরকম তো দিয়ে রাখলে বাজে লাগবে, 2টো পোর্শন থেকে হাফ হাফ রয়েছে। ওই জন্য আমি এখানে দেখো, এই জায়গাটা দেখো, শাড়ির কুচি যেমন হয় না প্লিটগুলো, ওরকমভাবে প্লিট করে পিন আটকে দিয়েছি। কিন্তু ভালো লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর চারিদিকে শুধু সাদা সাদা। এই বেড কভারটা এই কারণেই পাতলাম যে এটাই একমাত্র ডার্ক, না এটা না, আরও একটা আছে ডার্ক কালার, কিন্তু আমার মনে হলো এটাই পাতি, তার কারণ এটার মধ্যে একটু সাদার ছোঁয়া রয়েছে বেশি, মানে আছে কিছুটা, পুরোটা না হলে সাদার ছোঁয়া রয়েছে। কুশন কাভার দেখো সাদা, পর্দা সাদা, ওইদিকে সমস্তটা সাদা। আবার এদিকে ড্রেসিং টেবিলের এখানে যেটা পেতেছি ওটাও সাদা, একটাও সাদা, এই দেখো এটাও সাদা। সব যেহেতু সাদা সাদা সাদা, তাই ভাবলাম কি থাক সাদাটা, এই বেডশিটটাই পাতি। আর এটা একটু নোংরা হলে পরেও বোঝা যাবে না। এখন যতদিন, আর তো কটা দিন বাকি আছে, আমরা 7 তারিখে বেরোবো, তো আজকে অলরেডি 1 তারিখ হয়েই গেছে, আর 6টা দিন, তো দেখতে দেখতে কেটে যাবে। এসে এই বেডশিটটা হয়তো ইউজ করতেও পারি, আবার চেঞ্জও, না 6 দিন যেহেতু শোবো আর ইউজ করবো না, আবার চেঞ্জ করে নেবো। আমার খুব ভাল লাগছে এখন ঘরটাতে, দেখবে ঘরের না লুকই চেঞ্জ হয়ে যায়। তারপর এবার পাপোশগুলো যে নিয়ে এসছে বিশাল থেকে, এত সফট, যখনই পা দিচ্ছি না এত আরাম লাগছে কি বলবো। এখন করার মতো কিছু নেই, এই সময়টার জন্য আমি ওয়েট করি যে কতক্ষণে আমার সমস্ত কাজ কমপ্লিট হবে, এই সময়টা একটু আমি রেস্ট নেব। এখন শুয়ে শুয়ে এডিট করব, অনেকগুলো ব্লগ জমে গেছে, এডিট করব, করে আজকে আপলোড করব একটা, তারপর দু একটা করে আপলোড করে দেবো, নাহলে পরে জমে যাচ্ছে। আর তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ, বিশ্বাস করো আমি না আপলোড, আমি কী বলবো বুঝতে পারি না। এক সময় ভাবি যে আমি যদি এই সোশ্যাল মিডিয়ায় না আসতাম, এই প্ল্যাটফর্মগুলোতে আমি আমার রোজকার যা যা আমি করি আর কি, ডেলি লাইফস্টাইল যদি শেয়ার না করতাম,
তোমরা আমাকে না দেখতেন তাহলে আমি এতটা ভালোবাসা সত্যিই পেতাম না। দেখবে রক্তের টানের থেকেও না এই যে সম্পর্কটা, এই সম্পর্কের দাম আমার কাছে অনেক বেশি। এত ভালোবাসা, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তার জন্য প্রে করা, সত্যি আমি ভীষণ ভীষণ খুশি। আর তোমাদের ভালোবাসা পেয়ে যেহেতু আমি খুশি, আর আমারও কর্তব্য তোমাদেরকে খুশি করা, তার জন্য আমি চেষ্টা করি। মাঝে মধ্যে না শরীরটা সত্যি খুব খারাপ হয়ে যায়, তখন আর আমি পেরে উঠি না। নাহলে বিশ্বাস করো আমি চেষ্টা করি যে রোজকার দেওয়ার, কিন্তু অনেকগুলো যেহেতু ভিডিও জমে গেছে তো কিছু করার নেই। আজকে হচ্ছে মঙ্গলবার, আমি ডেটগুলো না পারলেও বারগুলো মেনশন করে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো, অনেক বকবক করলাম, আবার পরে দেখা হচ্ছে। এখন বাজে 9:05, আবার অনেকক্ষণ পর ঘুম থেকে উঠলাম। অনেকটা লম্বা টানা সময় নিয়ে ঘুমিয়েছি, সিনটি স্কুল থেকে আসার আগেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ও এসে যথারীতি আমার ঘুম ভাঙিয়ে দেয়, তারপর লাঞ্চ করা হয়। ও আর অতনু লাঞ্চ করলো, আমি ভেবেছিলাম প্রথমে লাঞ্চ করবো না, তারপর আবার অতনু জোরাজোরি করলো। তারপর আমার মেডিসিন আছে এখন, দেখো দেখাচ্ছি কত এখন মেডিসিন খেতে হয়। এগুলো আমার কাছে অনেক, দেখো এতগুলো মেডিসিন। এই মেডিসিনগুলো খাওয়ার জন্য আমাকে একটু খেতে হলো। তারপর আবার ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠলাম, সিনটির ম্যাম আসলো, তারপর রিয়া বলে একজন আমার বোনের মতো রয়েছে, তো তার থেকে আমি কিছু জিনিস নিই, টুকটাক কয়েকটা ইয়াররিং। আর আমি তো তোমরা জানোই, এতদিনে জেনেই গেছো টুকটাক শপিং করতে আমি খুব ভালোবাসি। অফলাইন অনলাইন সবসময় আমার শপিং জিনিসটা ভীষণ ভালো লাগে। তো ওই 2-1 দিনের জন্যই পরা হয়, এটা কোনো বড়লোকি চালের কথা আমি বলছি না। আমি যে কোনো জিনিসই না 2-1 বার পরি, তারপর ওই যে রেখে দিই না, তারপর ভুলেই যাই, মাথা থেকেই বেরিয়ে যায় যে জিনিসটা আছে। তারপর আবার হয়তো কিছুদিন পর খুঁজে বের করলাম, এরকম একটা ব্যাপার। আর আজকে রাত্রেবেলা আমরা যাবো ঠাকুর দেখতে, হঠাৎ করেই প্ল্যান হয়েছে। হঠাৎ করে বলা ভুল হবে, যেহেতু কালকে সিনটি স্কুল ছুটি, কালকে 2রা অক্টোবর। ভিডিওটা কেটে গেল, কালকে যেহেতু 2রা অক্টোবর গান্ধী বার্থডে, তো সিনটি স্কুল ছুটি আছে। আজকে যদি লেট নাইটেও আমরা আসি তাহলে সিনটি ঘুমোতে পারবে। আর অতনু তো ওর ঘুমের কোনো প্রয়োজনই হয় না, ও মানে সারা দিন যদি জেগে ও কাজ করতে পারে ওর জন্য খুবই ভালো। কিন্তু 7 থেকে 8 ঘন্টা তো অন্তত ঘুমোতে লাগে, সেই ঘুমটাও ও কমপ্লিট করে না। দুপুরবেলা তো শোয়ই না, আর রাত্রেবেলা যেটুকু টাইম ও ঘুমায় আর কি, ওটাই ওর জন্য ঠিক আছে। আমার কালকে মালাদি আসবে না, আমারও টুকটাক কাজ যা ছিল আজকেই করে রেখেছি, যেহেতু মালাদি কালকে আসবে না। পাপোশগুলো ধুয়ে দিয়ে গেছে, আজকে রাতে ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো। আজকে না চালালেও কালকে চালাবো, কালকে কাঁচা ধোয়া করে মেলে ঠেলে রেখে দিয়ে যাবো। আর কালকে ইচ্ছা আছে মায়ের ওখানে খাওয়া দাওয়া করার, এখনও অবধি। দেখি পরে কি প্ল্যান চেঞ্জ হয় না হয়, দিদিকে আসতে বারণ করে দেবো, তাহলে আমার কাজ বাজ একটু কমে যাবে এই আর কি। চলো পরে দেখা হচ্ছে। এদিকে চলছে হরর মুভি, এখন যদিও অ্যাড দিচ্ছে। আর সিনটি নিয়ে এসছে আইসক্রিমের সঙ্গে হরর মুভি এনজয় হবে, তাই তো? ঠান্ডা না লেগে যায় বাবা, রাত্রেবেলা আইসক্রিম খাবি? তাই বাজে এখন 12টা 3, রেডি হয়ে গেছি। অতনু বউকে খাবার দিচ্ছে, ওকে রেডি করাচ্ছে, খাওয়া হয়তো বউর হয়ে গেছে। আর এদিকে দেখো সাজুগুজু চলছে। ড্রেসটা দেখাই, আচ্ছা ব্যাক ক্যামেরায় দেখাবো। আর এখানে অতনু সব রেডি করে রেখেছি। আজকে আমরা সবাই নতুন জামা কাপড় পরছি, কারণ 12টা বেজে গেছে, মহালয়া আজ থেকেই। তুমি রেডি হতে এসছো? ওইখানে যেখানে রাখো বউগুলো সেখানে রাখো, তুমি বেরো তাড়াতাড়ি। রেডি? হ্যাঁ আমাদের বাবা কিরে অষ্টমীর সাজ সাজছিস নাকি? দেবীর আগমন তো ভীষণই ভালো লাগছে। আর আজকে জানি না আদৌ কেউ ঠাকুর দেখতে যাবে কি যাবে না, আমরাই প্রথম। যদিও বা ফাঁকায় দেখে নিতে পারবো আজকে, আর একদিন হয়তো আমি বেরোতে পারবো। আমি প্রত্যেক বছরই তাই হয়, 2 দিনের মধ্যে যতটুকু পারি চেষ্টা করি দেখার, কারণ যতই হোক আফটারঅল বাঙালি তো একটা তো টান থেকেই যায়, তাই না? মাদের ফোন করে বলে দিয়েছি, ওরাও রেডি হচ্ছে। অতন রেডি হলেই আমরা বেরোবো। এই কুর্তিটা আমার রিঙ্কুদির থেকেই নেওয়া, কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর একদম হালকা ফুলকা, যেমন রবিবারে আমি বেরোই সেরকমই সাজগোজ করলাম ছবি তোলার জন্য। আমি এবার সিনটিকে দেখাচ্ছি কেমন লাগছে।
আজকে আমি এই ড্রেসটা পরেছি। ভালো লাগছে। সিনটি আজকে একটা ওভারসাইজ টি শার্ট পরেছে আর একটা শর্ট পরেছে, নতুন নতুন, সুন্দর লাগছে। এখন বাজে 12:20, রেডি হয়ে গেছি, এবার বেরোবো। অতনু রেডি হয়ে গেছে, ববু চিৎকার করছে। তো চলো এবার বেরোনো যাক। কি হলো? আসো, হ্যাঁ, এসিটা বন্ধ করি, চলো। লাইট অফ করছি, আসো। আজ এখন 12:35, বউকে দিদিদের কাছে দিয়ে এখন এই যে মা উঠলো, এই না তোমার টোকলার মধ্যে কত কিছু আবার নিয়ে এখন গেছে। শাশুড়ি মাকে নেব, নিয়ে তারপর আমরা বেরোবো ফাইনালি ঠাকুর দেখতে। মা দেখো কি সুন্দর লাগছে, হ্যাঁ পুজো পুজো ব্যাপারটা একদম ফিল হচ্ছে, বলো মা? ভাল লাগছে? দারুণ। মাথায় দেখো না চুপচুপে করে তেল দিয়েছে, তেলের বোতলটা পুরো উল্টে দিয়েছে। লাইটিং গুলো কি সুন্দর সুন্দর করেছে দেখো। দুজনে দেখো ম্যাচিং ম্যাচিং করে এসছে, ব্ল্যাক ব্ল্যাক, ব্ল্যাক অ্যান্ড রেড, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমি ভেবেছিলাম আজকে হয়তো কেউ ঠাকুর দেখতে আসেনি, কিন্তু এসে যেটা বুঝতে পারলাম যে আমাদের মতো অনেকেই আছে যারা ঠাকুর দেখতে চলে এসছে, বেরিয়েও পড়েছে। আর আমাদের মাকে দেখেছো আজকে ম্যাচিং ম্যাচিং করে এসছে, ব্ল্যাক ব্ল্যাক, একজন রেড একজন হোয়াইট। আমার শিনু মোট ঠিক হয়েছে। এই ফুর্তি মনের মধ্যে, চলো। কি সুন্দর লাগছে দেখো, কাশফুলগুলো দিয়ে রেখেছে। এখন 1:45, মন ভেঙে গেল, ভাঙা মন জোড়া লাগা যায়। আমরা আইসক্রিম খেলাম, ঠিক তো, কিন্তু আমার এখন পড়ে গেছে। আবার আইসক্রিমটাও পড়ে গেছে। প্যান্ডেল ওপেনিং হয়নি, এখনো ব্যানারগুলো লাগানো চলছে। আর কি করা যাবে, যদি আমরা দেখতে পাইনি, আবার নেক্সট কোনো একদিন আসবো। জয় মা। জয় মা। বাবাকে দিয়ে দেবো তাহলে। যা এই নাও ওয়াটার খাও। বাটারফ্লাই। মার এখন ঘুম কাটে নাকি? এই তোমাদের ম্যাচিং ম্যাচিং কেন? কি আমি তো উঠেই তাই ভাবলাম তোমার মাও কালো পড়েছে আমিও কালো পড়েছি। আবার কালো লাল আর কালো সাদা, আর তুইও ম্যাচিং নাকি? না 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 মারা সবাই নেমে গেল। আজকে বেকারই বলতে পারো, বেরোনোটা বলতে পারো কি বেকারই বেরোলাম আমরা, কারণ ওই একটাই প্যান্ডেল দেখলাম, কারণ ঠাকুর তো মুখ দেখতে পেলাম না, কিন্তু ওই যে কপালে যদি থাকে তাহলে ঠিকই দর্শন হবে। প্যান্ডেলে প্রতিমা যাচ্ছিল, সেই ঠাকুর আমরা দর্শন করলাম। তো মাঝখানে আর 2-3 দিন বেরোবো, 2 দিন মনে হয় না, আজ আর কাল বেরোবো না, তাই তো? শুক্রবার দিন আবার আমরা বেরোবো, তারপর শুক্রবার ততটুকু দেখার দেখবো, আর বউকে নিয়ে রবিবার দিন একটু বেরোবো, ওকে নিয়ে একটু বেরিয়ে ঘুরে যাব, তারপর তোমরা বেরিয়েই যাবো। চলো এবার গাড়ি গ্যারেজে রেখে তারপর আমরা বাড়ি। বাজে এখন 3:20, বাড়ি আসলাম, এসে আগে এই যে বিছানাটা করে নিলাম, তার কারণে সিনটি শুয়ে পড়েও ঘুমিয়ে পড়ছিল, আর অতনু মনে ফ্রেশ হচ্ছে, আমিও ফ্রেশ হব। তো ভাবলাম ব্লগটা আবার এন্ড করি। মাদেরকে নামিয়ে দিয়ে আমরা 3 জনে একটু বাইকে ঘুরলাম। আমাদের এখানে দেওয়ানপাড়ায় একটা খুব ভালো প্যান্ডেল হয়েছে, যদিও এখন ইনকমপ্লিট, আমি একবার একটু দেখেই আসি। তো অতনুই বললো আসার সময় যে চলো তাহলে একবার দেখেই আসি, কারণ মনের মধ্যে একটা ইচ্ছা থাকে যে যতটুকু মানে সম্ভব দেখে নিই। পরে তো ফেসবুকে দেখবো, কিন্তু ফেসবুকে দেখা আর নিজের চোখে দেখা সেটা ডিফারেন্স তো রয়েছে। ইচ্ছা থাকলেও হয় না। আমরা প্রত্যেক বছরই এরকম মানে
খুব কম আমরা বেরিয়েছি সপ্তমী অষ্টমীতে, ওই চতুর্থীর মধ্যেই আমরা চতুর্থী থেকে পঞ্চমীর মধ্যে আমরা বেরিয়ে যাই, যেহেতু সিনজি স্কুলটা ছুটি পড়ে আর দোকানটাও সেই সময় বন্ধ রাখা যায়, সেই কারণে, নাহলে হয়ে ওঠে না। আর লং ট্যুর আমাদের হয় না, তার কারণ দোকানের জন্য। আর এখন তো সিনজি স্কুল আছেই, দোকানের কাস্টমাররা তাও বলে বন্ধ বন্ধ, রবিবার একটা দিন বন্ধ থাকে, তাই ফোন করে করে ওকে বলে অতনু আজকে বন্ধ, অতনু আজকে বন্ধ, মানে পাগল করে দেয়। যাই হোক, ভালোবাসা আশীর্বাদ পাগল করে বলেই আমরা ঘুরতে বেড়াতে পারি। চলো আর কন্টিনিউ করছি না, আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে না তো একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সে গুড নাইট। গুড নাইট, টাটা। আর আমি এখন খুব ভালো আছি, একদম সুস্থ আছি, ফিট অ্যান্ড ফাইন। টাটা।